প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব কেন একজন সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমারের তুলনায় 1 বছরের বেশি সময় প্রিপারেশন নেওয়ার পরেও এবং দুইবার কোচিং করার পরেও মেডিকেলে চান্স পায় না। ঠিক আছে, প্রথমবারে সে যখন মেডিকেলে পরীক্ষা দিচ্ছে তার কিন্তু তার সকল ভুল ত্রুটি জানা হয়ে যাওয়ার কথা। এরপর সে যখন সেকেন্ড টাইমে পরীক্ষা দিচ্ছে তার সেই ভুলগুলো শুধরে কিন্তু চান্স পেয়ে যাওয়ার কথা। তারপরেও তোমরা দেখবা যে মেডিকেলে যদি 5000 স্টুডেন্ট চান্স পায়, সেক্ষেত্রে সর্বোচ্চ 1000 স্টুডেন্ট থাকবে তোমার সেকেন্ড টাইমার। মানে এটা খুবই কম সংখ্যক। তার আগে আরো 400-500 এরকম করে সেকেন্ড টাইমার চান্স পাইতো। তো সেকেন্ড টাইমের চান্স পাওয়ার সংখ্যাটা এত কম কেন? আসলে সমস্যাটা কোথায় ঘটে? অনেকে তোমাদের বলে যে 1 বছর ধরে তারা আসলে পড়াশোনা করতে পারে না, মোটিভেশন ধরে রাখতে পারে না। এই পড়াশোনাটাকেই সবাই অজুহাত হিসেবে দাঁড় করায়। কিন্তু আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যারা মেডিকেলের একবার হলেও পরীক্ষা দিছো বা কোশ্চিনটা একবার ভালো মতো দেখছো, তোমরা কিন্তু এটা মানে বিশ্বাস করবা বা বুঝতে পারবা যে মেডিকেলের প্রিপারেশনের জন্য আসলে 1 বছরের প্রিপারেশনের কোনো দরকার নাই। মেডিকেলের যেই ধরনের কোশ্চিন আসে, এই কোশ্চিনে চান্স পাওয়ার জন্য 15 দিন প্রিপারেশনও এনাফ। জাস্ট 15 দিন একটা স্টুডেন্ট যদি ভালো মতো পড়াগুলো রিভাইজ করতে পারে, সে কিন্তু মেডিকেলে চান্স পেয়ে যাবে। 15 দিনের পড়া দিয়ে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব। সবচেয়ে এর চেয়েও বেশি যদি লাগে, সর্বোচ্চ 1 মাস সময় লাগে। 1 মাস রিভিশন করতে পারলেই মেডিকেলে চান্স হয়ে যায়, যদি তার একাডেমিকটা ভালো থাকে আর কি। ঠিক আছে, আচ্ছা। তো যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে তারা নর্মালি মানে একাডেমিক থেকে ভালো মতো পড়াশোনা করে, বা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে তার তো অলরেডি একাডেমিক যে পড়াগুলা বা বেসিক প্রিপারেশন যেটা, এটা কিন্তু তার নেওয়া থাকে। আমি যদি তোমাদেরকে একটু বলি যে মেডিকেলের বেসিক প্রিপারেশন বলতে আসলে কি বোঝায়, চলো দেখি। মেডিকেলের বেসিক প্রিপারেশন বলতে আমরা প্রথমে বায়োলজিকে বুঝবো। বায়োলজির ক্ষেত্রে এখানে 30 মার্কস থাকে। এই 30 মার্কসের জন্য আমাদের কি পড়তে হয়? প্রথমে হচ্ছে হাসান স্যারের বই, আজমল স্যারের বই, তারপরে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন PYQ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, প্রতিটা কোশ্চিনের এরিয়াটা সহ পড়তে হয়। আচ্ছা, অনেকগুলা কোশ্চিন প্রিভিয়াস ইয়ার থেকে হুবহু তুলে দেয়, অথবা ওই এরিয়াগুলা থেকে সিমিলার যে ইনফরমেশনগুলো আছে ওগুলা থেকে তুলে দেয়। এরপরে কি পড়তে হয়? আলিম স্যারের অনুশীলনী। ঠিক আছে, আলিম স্যার অনুশীলনী। তারপরে আর কি পড়তে হয় এই ইয়ার জন্য? বোর্ড কোশ্চিন 2015 সাল থেকে 2026 সাল পর্যন্ত বোর্ডের কোশ্চিন। ঠিক আছে, তাহলে একটা স্টুডেন্ট যদি এইটুকু কমপ্লিট করে, সে কিন্তু অনায়াসে এইখানে 30-এর মধ্যে 25 পেয়ে যাবে। একটা স্টুডেন্ট যদি ভালো মতো এই জায়গাটা পড়ে, তাহলে কিন্তু 30-এর মধ্যে অনায়াসে 25 মার্কস পেয়ে যাবে। আচ্ছা, গেল। এরপরে ধরো কেমিস্ট্রির প্রিপারেশন কি? কেমিস্ট্রির বেসিক প্রিপারেশন বলতে আমরা কি বুঝি? হাজারি স্যারের বই, হাজারি স্যারের বইটা ভালো মতো পড়া থাকবে, হাজারি স্যারের অনুশীলনী ভালো মতো পড়া থাকবে, তারপরে হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলো ভালো মতো পড়া থাকবে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত। কারণ এই বোর্ডের কোশ্চেনগুলো বিভিন্ন রাইটারের বই অনুশীলনীতে দেওয়া আছে, ওগুলা থেকে তুলে দেয়। তো এই জন্য আমাদের 15 সাল থেকে 26 সাল পর্যন্ত বোর্ডের কোশ্চেন পড়তে হবে। এরপরে আর কি পড়তে হয়? হাজারি স্যার অনুশীলনী, বোর্ডের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। মেডিকেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হুবহু অনেক বেশি প্রশ্ন কেমিস্ট্রিতেও তুলে দেয়। তো এইটুকু বেসিক প্রিপারেশন যদি একটা স্টুডেন্টের করা থাকে, তাহলে সে এখানে 25-এর মধ্যে অনায়াসে 20 মার্কস পেয়ে যাবে। এবার আসো ফিজিক্সের কাহিনী। ফিজিক্সের বেসিক প্রিপারেশন কি? ফিজিক্সের নর্মালি অনুশীলনী, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন থেকে তুলে দেয়। ঠিক আছে, তো এরপরেও একটা রাইটারের বই তো তার একটু পড়া থাকা উচিত, ইনফরমেটিভ পার্টগুলা। ধরো তোমার হচ্ছে ইসহাক স্যারের বইয়ের ইসহাক স্যার রিডিং, এটা হচ্ছে রিডিং পড়া থাকবে। তারপর হচ্ছে তপন স্যার, ইসহাক স্যারের অনুশীলনী পড়া থাকবে, বোর্ডের কোশ্চেন পড়া থাকবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়া থাকবে। এগুলো হচ্ছে একটা স্টুডেন্টের মেডিকেলের বেসিক প্রিপারেশন। এই কাজটা যদি একটা স্টুডেন্ট করে, তাহলে এখানে সে 15-এর মধ্যে অ্যাটলিস্ট 12 মার্কস এখানে সে হুবহু কমন পাবে। হুবহু এইটুকু করলেই হয়ে যাবে। ঠিক আছে, 15-এর মধ্যে এখানে আমি 12 মার্কস ধরছি, 12 থেকে 13 এরকম ফ্লাকচুয়েট হইতে পারে। তো ধরো 12 মার্কস পাইছে, তাহলে আমরা যদি এখানে হিসাব করি, এই বেসিক প্রিপারেশনটা নিলে একটা স্টুডেন্ট 70-এর মধ্যে কত পেয়ে যাচ্ছে? 57। এখন আমাদের কাটমার্ক কিন্তু এখানে আমরা ধরতেছি হচ্ছে ধরো 75, 75 পাইলে সে মেডিকেলে চান্স পাবে। তাহলে 57 যেহেতু পেয়ে গেছে, তার কিন্তু আর 20টা মার্কস দরকার। এই 20 মার্কসের জন্য যাবে সে কোথায়? তোমার হচ্ছে জিকেতে 15 এন্ড হচ্ছে ইংলিশে 15, এখানেও 15। এই জিকে ইংলিশের জন্য বেসিক প্রিপারেশন আমি কি বলি? জিকে ইংলিশের জন্য তোমার কি করতে হবে? এখানে আমি এই জায়গায় লিখি, তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়তে হবে, PYQ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এটা কোথাকার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন? মেডিকেলের। তারপরে ঢাকা ইউনিভার্সিটির অল ইউনিটের কোশ্চেন,
ইংরেজি এবং সাধারণ জ্ঞান যত ইউনিট আছে সব ইউনিটের কোশ্চিন পড়া থাকতে হবে। তারপর হচ্ছে বিসিএস এর কোশ্চিন, বিসিএস এর যত কোশ্চিন আছে তোমার দশম বিসিএস থেকে 50তম বিসিএস পর্যন্ত, এটা হচ্ছে তোমার ইংলিশ আর জিকে বেসিক প্রিপারেশন। একটা স্টুডেন্ট যদি এটা কমপ্লিট করে, সে যদি হুবহু কমন নাও পায়, তারপরেও সে এখান থেকে 20 মার্কস বের করে নিয়ে আসতে পারবে আউট অফ 30। পাশাপাশি এখানে তার রিসেন্ট যে পার্টগুলো থাকবে, রিসেন্ট আর সিইএনটি রিসেন্ট বানানগুলো তোমরা দেখে নিও। এখানে হচ্ছে রিসেন্ট পার্টগুলো যদি সে পড়ে, তাহলে এখানে সে অনায়াসে 30-এর মধ্যে 20 পেয়ে যাবে। এর চেয়ে বেশি এক্সপেক্ট করা ভালো না। কেন? কারণ এখানে এর চেয়ে বেশি মার্কস যদি তুমি এখানে তুলতে যাও, তাহলে একটা বই তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এর ফলে তুমি হচ্ছে আরো 2 মার্ক 3 মার্ক বেশি বাড়াইতে পারো, কিন্তু এটা আসলে খুব কঠিন। কারণ এই সাধারণ জ্ঞান আর ইংরেজির জন্য নির্দিষ্ট কোনো বই নাই, ঠিক আছে? এগুলা ওরা হচ্ছে বানায় দেয়, এমন এমন কোশ্চেন দিবে যেটা তুমি কোনো বই থেকে কমন পাবা না। সো এখানে 30-এর মধ্যে 20-এর বেশি তোলা খুবই কঠিন আছে। আচ্ছা, তাহলে সবগুলা যদি আমরা হিসাব করি, তাহলে এখানে আরো 20 মার্কস যোগ হয়ে তার কিন্তু আসলে 77 মার্কস হয়ে গেছে। তার মানে চিন্তা করো, আমি যে এই পড়াশোনাটা যেটা বেসিক প্রিপারেশন বললাম, এটা কিন্তু অতটাও বেসিক না। এইটা কিন্তু ধরো বাংলাদেশের অ্যাভারেজে তোমার সর্বোচ্চ 10,000 স্টুডেন্ট এই টাইপের প্রিপারেশনটা নিতে পারে। তাহলে এই 10,000 স্টুডেন্ট যদি এই প্রিপারেশনটা নেয়, সে মেডিকেলে কত মার্কস তুলতে পারবে? 77। এখন তুমি আমাকে বলো, মেডিকেল কি করবে? ওইখানে এমন ললিপপ ললিপপ কোশ্চেনগুলো দিবে যে কোশ্চেনটা দেখেই তোমার মনে হবে আরে এত সহজ কোশ্চেন হয়েছে। এই খুশির ঠেলায় তুমি অ্যান্সার করতে গিয়ে অনেক জানা জিনিস ভুল করে চলে আসবা। অনেক না হলেও ধরো তুমি এখানে 3টা কোশ্চেন তুমি জানা কোশ্চেন ভুল করে আসছো, এতগুলা কোশ্চেন অ্যান্সার করবা, 3টা কোশ্চেন তোমার জানা কোশ্চেন ভুল হইতে পারে না? হইতেই পারে। তাহলে তোমার এখানে যেটা হবে, এই 70 থেকে আরো -3 হয়ে গেল। আর 3 মার্ক ভুল করার কারণে তোমার আরো 1 মার্ক কাটা গেল, ধরো 4 মার্ক এখান থেকে তোমার বাদ হয়ে গেল। তাহলে 77 থেকে যদি তোমার 4 মার্ক বাদ যায়, তাহলে তুমি মার্কস কোথায় চলে আসলা? 73-তে। দেখো আমি তোমাকে প্রথমে কত বলছিলাম, তোমার মার্কস ছিল হচ্ছে কাট মার্ক 75, তুমি পেয়ে গেছো কত? 73। এভারেজে ঘটনাটা এরকমই ঘটে। 73 পাইলে কিন্তু একটা স্টুডেন্ট চান্স পাবে না, কিন্তু তার কিন্তু একটা ভিতরে ফেক হোপ জন্মে গেছে যে আরে আমি তো আর 2টা মার্ক বাড়াইলে আমি চান্স পাই যেতাম। যেমন এটা আমার ক্ষেত্রেও হয়েছিল। আমি পরীক্ষা দিছি হচ্ছে 2019 সালে। আমার বেলায় আমি মাত্র 7 দিন পড়ছি মেডিকেলের জন্য, যে তাও শুধু বায়োলজি পড়ছি, অন্য কোনো সাবজেক্ট পড়ি নাই। জাস্ট বায়োলজিটা উল্টায় উল্টায় দেখতাম, ওই 7 দিনও ঠিক মতো পড়ি নাই। ওই 7টা দিন একটু উল্টায় উল্টায় পরীক্ষার হলে চলে গেছি। আমি তোমার হচ্ছে কত 0.25-এর জন্য আমার মেডিকেলে চান্স হয় নাই, ঠিক আছে? তাহলে এই যে দেখো ভিতরে একটা ফেক হোপ জন্মাইলো না, যে মাত্র 0.25, আমি তো একটু প্রিপারেশন নিলে আমার এখানে এই 0.25 আমি হচ্ছে অ্যাড করে ফেলতে পারতাম। যেহেতু 7 দিন প্রিপারেশন নিচ্ছি, তার মানে 15 দিন পড়লে মনে হয় আমার মেডিকেলে চান্স হয়ে যেত। এটা কিন্তু একটা ফেক হোপ। আমি আরো 15 দিন পড়লেও আমার মেডিকেলে চান্স হইতো না। আমি যেই ভুলগুলো পরীক্ষার হলে করে আসি, জানা ভুল, ওগুলো আমি আবারও হয়তো করতাম, ঠিক আছে? তো ঘটনাটা হচ্ছে, এই ঘটনাটা প্রতিবার তারা ঘটায়। মেডিকেলে যেহেতু অনেকগুলো প্রশ্ন এবং অনেকগুলো সাবজেক্ট থেকে প্রশ্ন, 100টা প্রশ্ন থাকে, তো যে প্রশ্ন বানাবে তার কিন্তু 100টা প্রশ্ন কঠিন করার দরকার নাই। তার মাত্র 30টা কোশ্চেন যদি কঠিন করে তাইলেই হবে। এই জন্য তোমরা দেখবা মেডিকেলের যে কোশ্চেনগুলো হয়, এইখানকার অলমোস্ট 70 কোশ্চেন, 70টা কোশ্চেন থাকে একদম ললিপপ। 70টা কোশ্চেন থাকে কি ললিপপ, মানে যেই পরীক্ষা দিবে ওই 70টা কোশ্চেন মানে পেয়ে যাবে। ধরো অনেক দিন আগে পড়ছে, ওই পড়া দিয়েও তুমি 70 মার্কস এখানে কমন পেয়ে যাবে। যে কেউ পরীক্ষা দিলে দেখবা যে 70-এর আশেপাশে মার্কস পেয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট 20,000 স্টুডেন্ট 70-এর আশেপাশে মার্কস পাই যাবে। এরকম ললিপপ কোশ্চেন দিবে। জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা আর একটা বই, একটা রাইটারের বই তোমার ভালো মতো পড়া থাকতে হবে। এইটুকু যদি করা থাকে, তাহলে তুমি 70 মার্কস কমন পেয়ে যাচ্ছ, মার্কস তুলে ফেলবা। এখন তোমাকে চান্স পাওয়ার জন্য আরো তো 5 মার্ক তুলতে হবে। এই আরো 5 মার্ক তোলার জন্য আমি যেই বইগুলোর কথা বলছি, যেগুলো বেসিক প্রিপারেশনের, এই বইগুলো তোমার ভালোভাবে রিডিং দেওয়া থাকতে হবে, ভালোভাবে রিডিং, ঠিক আছে? মানে একটু চিপা চাপা থেকে আরো 10টা কোশ্চেন হবে, এখান থেকে আরো 10টা কোশ্চেন সে কমন পাবে। তাহলে সে কমন পাচ্ছে কয়টা? টোটাল 80টা কোশ্চেন। তার মানে সবাই যেই বইগুলা থেকে পড়াশোনা করে, সবাই যে সোর্সগুলো থেকে প্রস্তুতি নেয়, এই সোর্সগুলাই কিন্তু কমপ্লিট করা টাফ। ওখানেই অনেক স্টুডেন্ট ঝরে যাবে। এরপরেও অন্তত 10,000-এর মতো স্টুডেন্ট আছে যারা ওই বেসিক প্রিপারেশনটা কমপ্লিট করে পরীক্ষার হলে যায় এবং সে 80টা কোশ্চেন পরীক্ষার হলে কমন পায়। তাহলে একটা স্টুডেন্ট যদি 80টা কোশ্চেন কমন পায়, তাহলে অনেকে আছে ওই জিনিসটা এত ভালোভাবে পড়ছে যে ওই 80 মার্কস থেকে সে অনায়াসে 77, 76 এরকম একটা মার্কস তুলে মেডিকেলে কিন্তু চান্স পেয়ে যায় এবং ভালো মেডিকেলও পেয়ে যায়, ঠিক আছে? তো এই 80-এর আশপাশে মার্কস পাওয়া কিন্তু ইজি। যারা ফার্স্ট টাইমার তাদের তো মার্কস কাটা যাচ্ছে না, কিন্তু একটা সেকেন্ড টাইমার যদি সেম কাজটা করে, সে যদি পরীক্ষায় এইরকম 80টা কোশ্চেন কমন পায়, তাহলে সে কিন্তু ওখান থেকে আরো 2-3টা ভুল করবে,
তার আরো 3 মার্ক কাটে নিবে। তো সব মিলাই তুমি দেখো ওর রেজাল্ট কিন্তু আবার 75 এর নিচে নেমে যাচ্ছে, ফলে কিন্তু সে আর মেডিকেলে চান্স পাচ্ছে না। ব্যাপারটা বুঝছো? তাহলে এখন আমাদের করতে হবে কি, যারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিচ্ছে তাদেরকে আরো বেশি কোশ্চিন কমন পাইতে হবে, যেটা কিনা এখানে 80 চাইতে আরো বেশি কোশ্চিন পরীক্ষার হলে কমন পাইতে হবে। তাহলে সে তার মার্কস কাটা যাওয়ার পর, তার ভুল যাওয়ার পর, তারপরেও সে এই 80-র আশপাশে মার্কস তুলতে পারবে, বা একটা ফার্স্ট টাইমার স্টুডেন্টের মতো মার্কস তুলতে পারবে। এখন আমি তোমাদেরকে যে অ্যানালাইসিসটা দেখাইলাম, সেখানে আমাদের বায়োলজিতে আমরা ধরছিলাম হচ্ছে কত, এখানে 30 আউট অফ 25, কেমিস্ট্রিতে আমরা ধরছিলাম হচ্ছে 20 আউট অফ 25, তারপরে হচ্ছে তোমার ফিজিক্সে ধরছিলাম হচ্ছে কত, এখানে 12 আউট অফ 15, তারপরে হচ্ছে তোমার জিকে আর হচ্ছে ইংলিশে ধরছিলাম হচ্ছে কত, 20। তো দেখো এইখানে মার্কস আর বাড়ানোর সুযোগ কোথায় আছে তুমি আমাকে বলো। এই যে মার্কসগুলো বললাম, এখানে মার্কস বাড়ানোর সুযোগ আছে কোথায়? ফিজিক্সে যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে তোমার হয়তো ওই অনুশীলনী আর বোর্ড থেকে যদি তুলে দেয়, সেক্ষেত্রে হয়তো তুমি 15-তে 15 বা 14 পাবা আর কি, ঠিক আছে। কিন্তু এইটা আসলে তোমার আগে থেকে ধরে নেওয়া যাবে না যে তুমি এইখানেই আরো 3 মার্ক বাড়ায় নিতে পারবা, কারণ এখানে এমনিই মার্কস কম। আগে থেকে আরো 5 মার্ক বেশি ছিল, এখন আরো 5 কমাই ফেলছে, মানে যেখানে মার্কস কম ওইখান থেকে তুমি আর কি মার্কস বাড়াবা, তোমার এখান থেকে মার্কস বাড়ানোর সুযোগ নাই। তারপর জিকে ইংলিশ, এখান থেকেও মার্কস বাড়ানোর সুযোগ খুবই কম, ঠিক আছে। কারণ তোমার ধরো একটা ভোকাবুলারি তোমার কমন পড়লো না, বা একটা নতুন টাইপের একটা কোশ্চেন দিয়ে দিল, ঠিক আছে, যেটা তুমি হচ্ছে পরীক্ষার হলে তোমার কমন পড়লো না, তুমি ওখান থেকে কিন্তু ওখানে বানানোর সুযোগ নাই। একটা সাধারণ জ্ঞান তোমার কমন পড়ে নাই, তুমি কিন্তু এটা পরীক্ষার হলে নতুন করে আবিষ্কার করতে পারবা না। সো এখানেও তোমার মার্কস বাড়াতে পারবে না, এখানেও তুমি মার্কস বাড়াইতে পারবে না। তোমাকে মার্কস বাড়াইতে হলে অবশ্যই এইখানে আর এইখানকার এই 5 আর 5 10 মার্কসের মধ্যে তোমাকে বাড়াইতে হবে। এইটা সম্ভব। কিভাবে সম্ভব? বায়োলজি আর কেমিস্ট্রির যে কোশ্চেনগুলো থাকে, আমি তোমাদেরকে যেটা দেখাইলাম যে এখানে এই 10 মার্ক যেটা আমি শর্ট দিছিলাম, এই 10টা কোশ্চেন থাকবে কোথা থেকে, এইটা তোমাকে খুঁজে বের করতে হবে সোর্সটা। এই 10টা কোশ্চেনের সোর্স যদি খুঁজে বের করতে পারো, তাহলে তুমি এই 10 থেকে অ্যাটলিস্ট 6-7 মার্কও যদি তুমি তুলে ফেলতে পারো, তাহলে তোমার কি হয়ে যাবে, এখানে মেডিকেলে চান্স কিন্তু অনায়াসে হয়ে যাবে। তোমার যদি কয়েকটা কোশ্চেন ভুলও যায়, তোমার 2-3 মার্ক যদি কাটাও যায়, 3 মার্ক যারা সেকেন্ড টাইম দিবে তাদের কাটা যাবে, 4 মার্কও কাটা যাইতে পারে, 5 মার্কও কাটা যাইতে পারে, ওই 5টা মার্ক কভার দিতে হবে তোমার এই জায়গাটা থেকে। এই জায়গাটা থেকে তুমি কখনোই কভার দিতে পারবে না, যেটা আমি বেসিক প্রিপারেশন তোমাদের দেখাইছি, ওখান থেকে কেউই কভার দিতে পারবে না 5 মার্ক। তাকে 5 মার্ক কভার দিতে হবে এই যে এক্সট্রা 10 মার্ক থেকে। অর্থাৎ বায়োলজিতে তাকে 30-এ 30, 25-এ 25 পাওয়ার মতো প্রিপারেশন নিতে হবে। এটা কিভাবে সম্ভব, এইটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, মেডিকেলে ওই 10 মার্কের কোশ্চেন থাকে কোথা থেকে জানো? এক্সট্রা রাইটারের বই থেকে, ঠিক আছে, এক্সট্রা রাইটারের বই। তোমাকে যেটা করতে হবে, বায়োলজির জন্য মাজেদা বেগমের বই, আজিবুর স্যারের বই, আলিম স্যারের বই একবার করে হলেও রিডিং দিতে হবে। যেমন গত বছর একটা কোশ্চেন আসছে মনে করো, সেটা হচ্ছে কি নিয়ে, গত বছরের কোশ্চেনটা ছিল হচ্ছে সাইমিয়ন ভাইরাস নিয়ে। এই কোশ্চেনটা শুধুমাত্র আলিম স্যারের বইয়ে আছে। যে আলিম স্যারের বইটা রিডিং পড়ে নাই, সে জীবনেও পরীক্ষার হলে এই কোশ্চেনটা পাবে না। আবার যে জীবনে একবার হলেও এই আলিম স্যারের বইটা পড়ে গেছে, সে কিন্তু পরীক্ষার, তার জন্য এটা ললিপপ কোশ্চেন ছিল। কিন্তু যে পড়ে নাই, সে কিন্তু ওই কোশ্চেনটা পরীক্ষা হলে জীবনও অ্যান্সার করতে পারবে না। তাহলে এই যে ডিফারেন্সটা, যারা ফার্স্ট টাইমার প্লাস তারা কি করতেছে, এই মানে তোমার এক্সট্রা রাইটারের বইগুলো সবগুলো পড়তেছে, জীবনে একবার হলো রিডিং দিচ্ছে, সে কিন্তু পরীক্ষার হলে ওই কোশ্চেনগুলো পারে যাচ্ছে। এই জন্য তারা দেখবা যে টপ করতেছে, ঢাকা মেডিকেলে চান্স পাচ্ছে। আর যারা সেকেন্ড টাইমার, তারা কিন্তু এই এক্সট্রা রাইটারের বইগুলা পড়তেছে না, তারা একটা ফেক হোপ নিয়ে বাঁচতেছে। আমার মনে হয় ভুল ওই বেসিক প্রিপারেশনে। আসলে বেসিক প্রিপারেশনে কোনো ভুল নাই। বেসিক প্রিপারেশনে তোমার সর্বোচ্চ যতটুকু দেওয়ার, তুমি আসলে অতটুকু দিয়ে আসতেছো। তোমাকে মার্কসটা বাড়াইতে হবে ওই এক্সট্রা 20 মার্ক থেকে, ইংলিশ থেকে, সাধারণ জ্ঞান থেকে। ওখান থেকে যদি 2-3 মার্কও বের করতে পারো, 20-এর চাইতে যদি 22-23ও করতে পারো এক বছর বেশি প্রিপারেশন নিয়ে, এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। আর এইখানকার 10 মার্কের 10 মার্ক তোমাকে পাইতে হবে। আর ইংরেজি কেমিস্ট্রির জন্য তোমাকে কি করতে হবে, তোমার কবি স্যারের বই, লিঙ্কন স্যারের বই পড়তে হবে। বইগুলো যা যদি একবার রিডিং দাও, রিডিং দিলেই ওই কোশ্চেনগুলো তুমি পারবা। এমন না যে খুব চিপা চাপা থেকে কোশ্চেন করতেছে। যেমন ধরো গত বছর তোমার একটা কোশ্চেন আসছে দাঁতের এনামেল থেকে আর পাল থেকে। ওই দাঁতের এনামেলের যে পার্টটা, এটা আলিম স্যারের বইও নাই, তোমার হচ্ছে আজমল স্যারের বইও নাই, এটা আছে কোথায়? মাজেদা বেগমের বইয়ে। তাহলে যে স্টুডেন্টটা মাজেদা বেগমের বই পড়ছে, ওই পাতাটার সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে ওই এনামেল নিয়ে। মানে ওই পাতাটা সে যদি আর কিচ্ছু না মনে রাখে, সে অ্যাটলিস্ট ওই এনামেলের পার্টটা মনে রাখছে। কিন্তু ওই এনামেলের পার্টটা পরীক্ষার হলে অনেকেই পারে নাই। হ্যাঁ, আমার কথা শুনে তোমার মনে হইতে পারে যে এটা তো আমি পারি, এটা তো সবাই পারে, খুবই কমন কোশ্চেন। না, সবার জন্য কমন কোশ্চেন না। যে আজমল স্যারের বই শুধু পড়ছে আর কিচ্ছু পড়ে নাই, কোনো টিচার তাকে এটা বলে দেয় নাই, সে জীবনও ওই কোশ্চেন পারবে না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ওভারঅল সামারিটা কি?
সামারিটা হচ্ছে তোমার বেসিক প্রিপারেশন, আমি যেটা বলছি, যেটা সবাই নেয়। এইখানে তুমি কিন্তু আলাদা হইতে পারবে না। তোমাকে আলাদা হতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই এই এক্সট্রা রাইটারের বইটা পড়তে হবে। এখন তুমি বলবা যে ভাই এটা তো ইম্পসিবল। ইম্পসিবল না, পসিবল। যারা টপ করে, তুমি গ্যারান্টি আমি দিয়ে বলতেছি, তারা সবাই এক্সট্রা রাইটারের বই পড়ছে। ঠিক আছে, তোমাদেরকে অনেকে বিভিন্ন বই, তোমার এক্সট্রা ইনফো, জিকে টিকে, এগুলো বিভিন্ন বই টই ধরায় দেয়, ওগুলা না ভাই, ওগুলা পড়লে হবে না। তোমাকে মেইন বইটা পড়তে হবে। জাস্ট একবার রিডিং দাও, তোমার মনে হবে যে ভাই কিছুই তো মনে নাই। কিছু মনে থাকার দরকার নাই, পরীক্ষার হলে লাইনটা খালি চিনতে পারলেই হবে। যেমন গত বছরের আর একটা কোশ্চেন ছিল তোমার ইপিমেরালস নিয়ে, লবণাক্ত উদ্ভিদ এর ওইখানে এপিমেরালস নিয়ে, ইপিমেরালস আর কি। তো ওই যে শব্দটা, ওই শব্দটা কিন্তু তোমাদের আজমল স্যারের বইয়ে নাই, হাসান স্যারের বইয়ে নাই, ওইটা আছে কোথায়? আলিম স্যারের বইয়ে। তো যে আলিম স্যারের বইটা পড়ছে কেবলমাত্র সেই ওই কোশ্চেনটা অ্যান্সার করতে পারছে, না হলে কিন্তু এটা কোশ্চেন কেউ অ্যান্সার করতে পারবে না। তার আগের বছর একটা বলি, অ্যাথলেট ফুড, এই কোশ্চেনটা আলিম স্যারের বইয়ে নাই, আলিম স্যারের বইয়ে আছে, আজমল স্যারের বইয়ে নাই। তো প্রশ্নটা আলিম স্যারের বই থেকে হয়েছে। তো যে আলিম স্যারের বইটা রিডিং পড়ে গেছে সে পরীক্ষায় কমন পাইছে। তাহলে ব্যাপারটা দাঁড়াইলো কি, তোমাকে বেসিক প্রিপারেশন নিতে হবে এবং চেষ্টা করতে হবে যেন বেসিক প্রিপারেশন থেকে, এটা তো সবাই পারবে, যেটা সবাই পারবে ওইটা যেন তুমিও পারো। ওইখানে যেন যত বেশি তোমার একুরেসি বাড়ানো যায়, মানে তুমি যদি এখানে 80টা কোশ্চিন কমন পাও, তোমার যেন টার্গেট থাকবে যেন 80তে 80 অ্যাকুরেট অ্যান্সার করতে পারো। বাট এটা তুমি তো মানুষ, তোমার তো ভুল হবে, এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যাল না। 80-র মধ্যে তুমি এখানে সর্বোচ্চ 75 মার্কস তুলতে পারবা। আমার কথাটা বুঝছো? তো 75 মার্কস তোমার যদি আবার 2-3 মার্কস কাটা যায়, তুমি কেমনে চান্স পাবা? জীবনও চান্স পাবা না। তাহলে তোমাকে কি করতে হবে? এই এক্সট্রা রাইটারের বইটা পড়তেই হবে। এই 75 মার্কসের পিছনে অনেকে এমন বেশি সময় দিতে যায় যে সে আর ওগুলা দেওয়ার কথা চিন্তাও করতে পারে না। সে বলে যে ভাই এইটাই তো পারি না, ওইটা কেমনে পারবো? পারবা ভাই, তোমাকে মুখস্থ করার কথা বলতেছি না আমি, জাস্ট অধ্যায়গুলো একবার রিডিং দাও। যে নতুন নতুন ওয়ার্ডগুলো আছে, যে ওয়ার্ডগুলো তোমার আজমল স্যারের বইয়ে নাই, হাসান স্যারের বইয়ে নাই, ওই ওয়ার্ডগুলো জাস্ট চিনে রাখো। পরীক্ষার হলে তুমি দেখলেই, অপশনগুলো দেখলে অ্যান্সারটা করতে পারবা। তাহলে এই ছিল আলোচনা। তোমার এখানে মেডিকেলে 100টা কোশ্চেন জটিল দেওয়ার দরকার নাই, এটা পরীক্ষক দেয়ও না। সে আরো কি করে, স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করার জন্য 70টার মতো প্রশ্ন দেয়, একদম ললিপপ কোশ্চেন। তুমি যদি 70-এ 70 পাও, তুমি তাও মেডিকেলে চান্স পাবা না। তোমাকে 80টা কোশ্চেন কমন পাইতে হবে পরীক্ষার হলে, এবং বাকি ওই যে এক্সট্রা 10 মার্ক যেটা কেউ পারবে না, ওইটাও তোমাকে পারতে হবে। ঠিক আছে, ওইটাই হচ্ছে তোমার এখানে ডিফারেন্সটা গড়ে দিবে। যেহেতু আমাদের এতটুকু নিশ্চয়তা আছে যে আমাদের বায়োলজি আর কেমিস্ট্রি মূল বইয়ের বাইরে পরীক্ষার প্রশ্ন হবে না, সো আমরা মূল বই একদম ভাজা ভাজা করে পরীক্ষা হলে যাব। মেইন বইটা রিডিং দাও। এই সব ফালতু পরীক্ষার কথা অনেকে বলে, তুমি যতই পরীক্ষা দাও তোমার অ্যাকুরেসি 100% জীবন হবে না। তুমি মানুষ, যত পরীক্ষা দাও, যত পড়ো, যা খুশি তাই করো। এই বেসিক প্রিপারেশন, একটা মোটামুটি প্রিপারেশন থাকলে একটা স্টুডেন্ট এখানে 80-র মধ্যে 70+ মার্কস তুলে আসতে পারে। সে ধরাটা খায় হচ্ছে এই 10 মার্ক পরীক্ষার হলে কমন না পাওয়ার কারণে। ঠিক আছে, তো এই ছিল আলোচনা। তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কাছে অনুরোধ, তোমরা বাজার থেকে 20,000 টাকার কোর্স না কিনে বাজার থেকে যাই 5,000 টাকার এক্সট্রা রাইটারের বইগুলো কিনো ভাই। কিনে একবার করে অ্যাটলিস্ট দাগানো লাইনগুলো পড়ো, ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ো, কোচিং থেকে যেটা দাগাই দিচ্ছে ওটাই পড়ো, কিন্তু মেইন বই থেকে পড়ো, যেন পাতাটার একটা মেমোরি তোমার চোখের ভাসে। ঠিক আছে, তুমি একবার করে পাতাটা রিডিং দিয়ে যাও, পরীক্ষা হলে অপশনগুলো দেখলে তোমার এটা মনে পড়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আলোচনা।